আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। আমাদের আজকের ভিডিও মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। আমরা আজকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট নিয়ে কিভাবে প্রেজেন্টেশন বানাবেন এবং কি কি কাজে ব্যবহার হয় এই বিস্তারিত আপনাদের সামনে আজকে আলোচনা করব। প্রেজেন্টেশন দিয়ে কি করবেন বা কি কি কাজে লাগাতে পারবেন এইগুলো নিয়ে আমরা কথা বলবো। আপনি এটা দিয়ে যে কোনো সভা, সেমিনার বা অন্য যে কোনো উপস্থাপনায় ব্যবহার করতে পারবেন। প্রেজেন্টেশন দিয়ে যে কোনো ক্লাস নিতে পারবেন বা এটা দিয়ে ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করতে পারবেন। এছাড়াও আপনার বিভিন্ন অফিসিয়াল কাজে প্রেজেন্টেশনের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। আমরা আজকে আপনাদেরকে শেখাবো পুরো ভিডিওটা কিভাবে আপনি এই প্রেজেন্টেশনটা আপনি করতে পারবেন। আমরা আপনাদের সামনে একটি প্রেজেন্টেশন দেখাচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে প্রেজেন্টেশনটা করতে হয় এবং আপনার ব্যক্তিগত কাজেও আপনি এইভাবে উপস্থাপন করতে পারবেন। দেখুন, এইভাবে যে কোনো আপনার ছবিগুলোকে বা যে কোনো তথ্যকে আপনি এইভাবে যে কোনো কাজে আপনি উপস্থাপন করতে পারবেন। দেখুন বন্ধুরা, কিভাবে আসতেছে লেখাগুলা, এইভাবে আপনি উপস্থাপন করতে পারবেন। এরকম আরও অনেকভাবে আপনি করতে পারবেন। তো বন্ধুরা, তো আপনি কিভাবে শুরু করবেন আমরা একটু দেখে নিই। প্রথমে আপনি এরকম একটি ডেস্কটপে আপনি নিউতে যেয়ে আপনি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন নামে একটি শর্টকাট আসবে। এই শর্টকাটের মধ্যে আপনি ডাবল ক্লিক করবেন। হ্যাঁ বন্ধুরা, পাওয়ার পয়েন্ট করার সময় আপনার জিনিসটা খেয়াল করতে হবে, সেটা হচ্ছে আপনাকে প্রথমে একটা নাম দিতে হবে। নাম দেওয়ার পরে যে কাজটি করতে হবে সেটা হলো স্লাইড দিতে হবে। আমরা এই যে দেখেন এই বাটনে নিউ স্লাইড থেকে আমরা একটির পরে একটি স্লাইড নিতে পারবো। এরকমভাবে আমরা আমার যে কয়টা দরকার সেই কয়টা স্লাইড আমরা নিতে পারবো। তা আমরা প্রথম স্লাইডে আমরা যেটা দেবো সেটা হলো একটা টাইটেল থাকবে, এমএস পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন অথবা এমএস পাওয়ার পয়েন্ট দিলাম টাইটেলটা। দেওয়ার পরে এখানে সাবটাইটেল থাকবে কি খেলা, বাংলা টিউটোরিয়াল। এখন আমরা দ্বিতীয় স্লাইডে কি দিব? দ্বিতীয় স্লাইডে আমরা দিব একটা ট্যুর ইমেজ দেবো। এখানে একটা ইমেজ হবে, এখানে আমরা দিব ডাবল ইমেজ। এখানে আমরা দিব ইমেজ উইথ ক্যাপশন, এটাতে দিব আমরা, অথবা আমরা এখানে ইমেজ ভিডিও দিতে পারি, উইথ ভিডিও। আর এখানে দেব আমরা সর্বশেষে দ্য এন্ড। এইভাবে আমরা এই 5টা স্লাইড আমরা এখানে সাজাবো। তো প্রথম রিয়াতে আমরা একটা ট্যুর ইমেজ দিব। এখানে আমরা সরাসরি আমরা এখান থেকে ইমেজে যে একটা ইমেজ বাছাই করে নিতে পারি। যে কোনো একটা ইমেজ আমরা বাছাই করে নিলাম, একটা ইমেজ হয়ে গেল। দ্বিতীয়তে আমরা দিব ডাবল ইমেজ। এখান থেকে আমরা নিতে পারি, এখান থেকে নিতে পারি। সাপোজ আমরা যে কোনো একটা ইমেজ নিচ্ছি, এই একটা ইমেজ নিলাম, এখানে সেট করলাম। এখন পাশাপাশি আরেকটা ইমেজ আমরা নিতে পারি। এটি নিয়ে আপনি একটু সুন্দর করে ক্রপিং করে নেবেন, আপনার পছন্দ মতো আপনি সেটিং করে নিতে পারবেন। নিয়ে আমরা এখানে একটা স্লাইড সেট। তৃতীয়তে আমরা বলছি ইমেজ উইথ ভিডিও। এখানে যে কোনো আরেকটা ইমেজ সেট করেন, যে কোনো আরেকটি ইমেজ দেন। আচ্ছা, এই পাশে আপনি দিতে পারেন, এই পাশে আমরা একটা ভিডিও দেব। এই ভিডিওটা আমরা এখান থেকে নিচ্ছি, এই যে ভিডিও থেকে আপনারা নেবেন যে কোনো একটি ভিডিও সেট করুন। এই ভিডিওটা আপনি এখান থেকে এইভাবে সেটিং করে নিন। মোটামুটি একটাই হয়ে গেল। তো যাই হোক, এই সর্বশেষে যে আমরা এখানে দিয়ে এন্ড এই বক্সটা আমরা ক্লিক করে দিচ্ছি, এটাকে মিডিলে দিচ্ছি। দেওয়ার পরে আপনি এই লেখাটাকে আপনি একটু বড় করে দিন, একটা কালার দিন। তো যাই হোক বন্ধুরা, এইভাবে আমরা এই জিনিসটা একটা স্ট্রাকচার দাঁড় করালাম। এরপরে যে কাজটা আমাদের হলো, এই কাজটা হলো ডিজাইন করা। আমরা এই লেখাগুলোকেও ডিজাইন করতে পারি, আর একটু সুন্দর করে নেবেন, আপনি সুন্দর করে নেবেন আপনার মন মতো। আচ্ছা, এরপরে যে কাজটা হলো ডিজাইনে যে আমরা সরাসরি ডিজাইনে যাব। ডিজাইনে যাওয়ার পরে এখানে অনেকগুলি ডিজাইন পাবেন। মাইক্রোসফট অফিসের যে কোনো ভার্সনে এরকম দেওয়া আছে, আপনি এখান থেকে যে কোনো একটা ডিজাইন চয়েস করে নেওয়ার পরে আপনি দেখেন এই হয়ে গেল। দেখেন এখন প্রত্যেকটা স্লাইডে আপনার এরকম একটি ডিজাইন বসবে। আপনি যে কোনো ডিজাইন আপনি করে নিতে পারবেন। এরকম দেখবেন কোনটা আপনার ভালো লাগে, সেই ডিজাইনটা আপনি চয়েস করবেন।
দেখেন আপনার প্রত্যেকটা স্লাইড কিন্তু এরকম ডিজাইন আকারে হয়ে গেছে। আপনি এখানে যদি এরকম হয়ে যায় আপনার একটু কারেকশন করে নেবেন, ছবি ছোট করে নিতে পারেন অথবা নিচে ডাউন করে দিতে পারেন, অথবা এই লেখাটাকে আপনি উপরে নিতে পারেন, লেখাটাকে মাঝখানে দিতে পারেন। আপনি এইভাবে চয়েস করে করে আপনি আপনার স্লাইডটাকে সুন্দরভাবে সাজাবেন। এইভাবে স্লো মোশনে আপনি তাড়াহুড়া করার প্রয়োজন নাই, আপনি ধীরে ধীরে এটাকে সাজিয়ে নেবেন। কালার চেঞ্জ হয়ে গেলে আপনি যে কালারটা লাইট হবে সেই কালারটা আপনি এখান থেকে করে নেবেন। তো এইভাবে বন্ধুরা আমাদের ডিজাইনটাও শেষ করে ফেললাম। যে কোনো একটি ডিজাইন চয়েস করলে আপনার প্রত্যেকটা স্লাইডেই এরকম ডিজাইন হয়ে যাবে। এখন আপনি যদি মনে করেন, কেউ যদি ডিজাইন করেন যে এই ডিজাইনটা একটু চেঞ্জ হবে, এই ডিজাইনটা একটু চেঞ্জ হবে, তখন আপনি এখানে যে কোনো একটি ডিজাইন চয়েস করার পরে যদি আপনি এরকম করতে চান, নিতে চান, তাহলে জাস্ট রাইট বাটন চেপে অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড, শুধু এই স্লাইডটা এরকম ডিজাইন হয়ে যাবে। এইভাবে আপনি যে কোনো স্লাইড, আপনি যে কোনো ডিজাইন করে নিতে পারবেন। অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড। তাহলে আমাদের কিন্তু কয়েকটি কাজ শেষ হয়ে গেল। একটা হচ্ছে নেম, 2 নম্বর হচ্ছে স্লাইড, এবং 3 নম্বর হচ্ছে ডিজাইন করা। আপনি কিন্তু ইচ্ছা করলে আরও কিছু কাজ করতে পারেন, সেটা হলো এই স্লাইডগুলোর পাশে বা যে কোনো ছবির পাশে আপনি এই এই ছবিটাকে আপনি আরও কিছু ডিজাইন করতে পারবেন। যেমন ফরম্যাট থেকে আপনি এই ডিজাইনগুলো করে নিতে পারবেন, যেমন ফ্রেম আকারে। যেমন ধরুন এই একটা ফ্রেম হইতে পারে, এরকম ফ্রেম। এখন এই বর্ডার, আপনি যে কোনো বর্ডার দিতে পারেন, আপনার যা খুশি আপনি ইচ্ছা মতো করে নিতে পারবেন। এরকম প্রত্যেকটা স্লাইডে আপনি প্রত্যেকটা ছবিকে আপনি ফ্রেমে আবদ্ধ করতে পারবেন। অর্থাৎ আমরা এখন যে কাজটা করতেছি এটা হলো অ্যারেঞ্জের কাজ। এই অ্যারেঞ্জটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যারেঞ্জের উপরে আপনাদের স্লাইডের সৌন্দর্য নির্ভর করবে। এই লেখাটা আপনি এদিকে সরান বা উপরে নেন বা নিচে নেন বা ছোট বড় করেন, আপনি কালার চেঞ্জ করেন, এই সব কিছু নির্ভর করবে অ্যারেঞ্জের উপর। তাহলে আমরা মোটামুটি 4টা কাজ শেষ করলাম। প্রথমে আমরা নেম দিলাম, তারপরে স্লাইড নিলাম, ডিজাইন নিলাম, তারপরে অ্যারেঞ্জের কাজটা আমরা এখান থেকে করব। তো অ্যারেঞ্জটা আপনি এখান থেকে কি করবেন, আপনি কতটুকু রাখবেন, কতটুকু উপরে রাখবেন, নিচে রাখবেন, এইটা কোথায় রাখবেন, এই সব কিছু আপনি সিলেক্ট করে করে আস্তে আস্তে স্লো মোশনে এই কাজটা করবেন। একটা পূর্ণাঙ্গ স্লাইড তৈরি করতে আপনাকে সহযোগিতা করবে। আপনি সুন্দরভাবে আস্তে আস্তে করতে থাকবেন। আচ্ছা, মনে করেন আপনার এই স্লাইডটা করার পরে হঠাৎ মনে হতে পারে যে আপনার এই মাঝখানে আরেকটি স্লাইড মিসিং হয়ে গেছে। তখন আপনি কি করবেন? সেক্ষেত্রে যে জায়গায় দরকার সেই জায়গায় আপনি আরেকটি নতুন স্লাইড স্থাপন করুন। স্থাপন হয়ে গেল। এখন আপনি চাচ্ছেন এই লেআউটে হবে না, আপনি এটাকে দুইটা পার্টে, দুই পাশে দুইটা দিবেন। সেই ক্ষেত্রে আপনি এখানে লেআউট থেকে এই যে টু কন্টেন্ট নামে দুইটা ভাগে ভাগ করে নিন। এখন আপনি দেন এখানে তার টাইটেল দেন। এখন আপনি এই ডিজাইনটাও কিন্তু আপনি ডিজাইন থেকে চয়েস করে নেবেন যে আপনি কি দিবেন, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেন। নেওয়ার পরে এখানে আপনি টাইটেলটি দেন। টাইটেলটি হবে ট্যুর এক্সপেন্স। এইভাবে আপনি এখান থেকে এটাকে মিডিলে নেন, এটাকে আপনি ডিজাইন করুন, একটু বড় করুন। যাক, এখন আপনি এই যে গ্রুপ, যে দুইটা পার্ট দেখা যাচ্ছে, আপনি ইচ্ছা করলে দুইটাতে এক পাশে এখানে একটা ছবি দিতে পারবেন। আমি আমার ইচ্ছা মতো যা চোখে আসতে চাই। এখন এই পাশে দেখেন এক্সপেন্স যেহেতু, এখন এই পাশে যদি আপনি একটা এক্সেল শিট দিতে চান তাহলে কিন্তু আপনি এইভাবে দিতে পারবেন। নাম্বার অফ কলাম, নাম্বার অফ র, এখানে 3টা বাই 4টা দিলাম, একটা দেখেন কলাম হয়ে। এখন আপনি এই এক্সেলটাকে এইভাবে সাজাতে পারবেন। নেম, কস্ট অ্যান্ড টোটাল। এই যে এইভাবে আপনি এখানে কি পারপাসে আপনি খরচ হলো সেটা লিখতে পারবেন। এখানে আপনি কত টাকা খরচ হলো, কি হলো, সব কিছু আপনি করতে পারবেন। আমরা যদি এক্সেল না করে আমরা যদি একটা চার্ট করি সেক্ষেত্রে কী হয় দেখেন, এখানে অনেক ধরনের চার্ট আছে, কলাম আছে, লাইন আছে, পাই আছে, বার আছে, যে কোনো ধরনের কলাম আপনি করতে পারবেন। আমরা এখান থেকে যে কোনো একটা প্রথমটাই নেই, নেওয়ার পরে আপনি দেখেন এখানে এই দেখেন
এরকম একটা অপশন আপনার সামনে হাজির হবে। এখানে দেখেন, ধরেন আমাদের কোম্পানি বা বলেন বা বলেন যে ক্যাটাগরি 1, ক্যাটাগরি এখানে 2 দিলাম, এখানে 3, 4 দিলাম। এখন আপনি এটা হিসাব করেন যে আমাদের 2018-তে কি খরচ হয়েছে, 2019-এ কি হয়েছে এবং 2020-এ কি হয়েছে। এখন এখানে যা দিবেন সেই হিসেবে কিন্তু আপনার এই চার্টটা বাড়বে এবং কমবে। আপনি দেখেন এখানে যদি আপনি 4.5 জায়গায় 5.5 দেই, 5.5, তাহলে কি হয় আমরা একটু দেখি। দেখেন এই যে এই বারটা চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ আপনি এখান থেকে যে কোনো চার্ট আপনি তৈরি করতে পারবেন। এবং দেখেন এখানে চলে এসেছে, আপনি এই ডিটেলস, এই কাজটি আপনি এখান থেকে করতে পারবেন। এখন আপনার যদি এই ডাটাটাকে এডিট করার প্রয়োজন হয়, তাহলে এখানে একটু খেয়াল করেন যে এই চার্টের মধ্যে ডাবল ক্লিক করতে পারবেন, অথবা আপনি এটা সিলেক্ট করে আপনি এই দেখেন এডিট ডাটা লেখা আছে, এই এডিট ডাটাতে ক্লিক করে আপনি এই চার্টটাকে এবং এই ডাটাটাকে চেঞ্জ করে নিতে পারবেন। 3.0 আপনার 3.5 দিলাম, দেখুন এই যে সাথে চেঞ্জ হয়ে যাচ্ছে। অতএব আপনি এখান থেকে ইজিলি আপনার ডাটাটাকে চেঞ্জ করে এডিট করে নিতে পারবেন। এরপর আপনি যদি চান যে আমরা এখানে এই ছবিটা কেটে দিলাম, এখন যদি আমি ভিডিও করতে চাই বা ছবি ইমেজ নিতে চাই, তাহলে ইমেজ নিলে এখান থেকে ক্লিক করে নিতে পারবো, ক্লিপ আর্ট নিতে পারবেন এবং এখান থেকে ভিডিও নিতে পারবেন। তো ভিডিওতে আমরা গেলাম, এখান থেকে ধরুন আমি এখানে যে কোনো একটা ভিডিও, সাপোজ ধরেন এরকম, যেহেতু আমরা অফলাইনে আসি, অফলাইন একটা ভিডিও নিলাম, যে কোনো একটা ভিডিও নিলাম, নেওয়ার পরে আমরা এখানে যদি সেট, তাহলে এরকম একটি ভিডিও আপনার ওপেন হয়ে গেল। এখন আপনি যখন স্লাইডটা রান করবেন, তখন এই যে কেউ এখানে ভিডিও ক্লিক করলে আপনি এই ভিডিওটা দেখতে পারবেন। এইভাবে আপনার ভিডিওটা রান হবে। আপনি ইচ্ছা করলে এই ভিডিওটাকে আপনি টেনে লম্বা করে নিতে পারবেন, আলাদা পেজেও করতে পারবেন। আমি একসাথে দেখানোর জন্য আমি এটা করে নিলাম। আপনি ইচ্ছা করলে যেভাবে খুশি এভাবে করে নিতে পারবেন। এরপরে কাজটি ছিল সেটা হলো দ্য এন্ড। এই ইনটাকে আপনি আপনার মন মতো আপনি এভাবে টেনে যেখানে খুশি এখানে সেটিং করে নিতে পারবেন, কালার দিতে পারবেন। আপনি এখান থেকে এই ফরম্যাট থেকেও আপনি এখানে বিভিন্ন ডিজাইন করে নিতে পারবেন। এইভাবে কালার আছে বিভিন্ন, যা খুশি আপনি করে নিতে পারবেন। যে কোনো কালার, যে কোনো ডিজাইনে আপনি এটাকে করে নিতে পারবেন। দেখেন এখানে আবার এই যে এরিয়া আছে, বক্স দেওয়া আছে, এখান থেকেও নিয়ে নিতে পারবেন, তবুও হবে আপনার যা খুশি। যাই হোক, আমরা মোটামুটি শেষ পর্যন্ত চলে এসেছি। এখন আমাদের যে পঞ্চম যে কাজটি, সেটা হলো ট্রানজ্যাকশন। এই ট্রানজ্যাকশন আপনি এখান থেকে আমরা আবার শুরু করি। এই যে দেখেন এখানে আছে, এই দেখেন এখানে যদি মাউস রাখেন তাহলে দেখাবে সে কিভাবে আসবে সেটা দেখাচ্ছে, এটা দেখাচ্ছে। এরকম ট্রানজ্যাকশন আছে। আপনি যে কোনো ভার্সনেই, যে কোনো এমএস অফিসের যে কোনো ভার্সনই এরকম পাবেন। আপার ভার্সনে আরও অনেক ডিজাইন থাকে। যাই হোক, আপনি যদি যে কোনো একটি ডিজাইন চয়েস করে নিতে পারবেন, সিলেক্ট করেন। এই দেখেন অ্যাপ্লাই টু অলও লেখা আছে। আপনি যদি ওই ডিজাইনটাই দিতে চান তাহলে অ্যাপ্লাই টু অল দিয়ে দেন, তাহলে সবার জন্য প্রযোজ্য হবে। এই অ্যাপ্লাই টু অল দেওয়ার সাথে সাথে দেখেন এই যে 1-এর নিচে 2-এর নিচে একটা করে স্টার চিহ্ন চলে এসেছে। তার মানে বুঝতে পারছেন যে আপনার ট্রানজ্যাকশনটা অলরেডি ওকে হয়ে গেছে। এরপরে আমরা যা আসবো, এখন ট্রানজ্যাকশনটা কেমন হলো আমরা যদি দেখতে চাই, তাহলে এই যে দেখেন নিচে এই যে একটা কাপের মতো একটা আছে, এখানে ক্লিক করেন, দেখেন দেখতে পারবেন যে কেমন হচ্ছে, এটা আপনি বুঝতে পারবেন। যেখানে ক্লিক করেন, মাউস ক্লিক করেন, প্রত্যেকটা এরকমভাবে আসবে। এটা হলো ট্রানজ্যাকশন আর কি। এভাবে যখন এই পর্যন্ত চলে আসছে, এখন আপনি এখান থেকে বের হবেন কীভাবে? আপনি দেখেন কিবোর্ডের উপরে লেফট সাইডে ESC নামে একটা বাটন দেওয়া আছে। সেই বাটনটা চাপলে আপনি আপনার সেই ব্যাকে চলে আসতে পারবেন। এখন আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে প্রত্যেকটা লেখা আমরা যে টাইটেলগুলো দিয়ে ইউজ করেছি, ছবিগুলো ইউজ করেছি, সেই এটার ভিতরে যে লেখাগুলো কিভাবে শো হবে সেটার জন্য আমরা একটা অ্যানিমেশন সেট করব। এখানে আমরা এই যে কাস্টম অ্যানিমেশন সেট করতে পারি। কাস্টম অ্যানিমেশন, এখান থেকে দেখেন এই লেখাটা সিলেক্ট করার সাথেই আমার এখানে একটা অ্যানিমেশন চার্ট চলে এসেছে। আমরা এটাকে র্যান্ডম এফেক্টস দিয়ে আমরা এখানে যদি রাখি, এখানে দেখেন বিভিন্ন ধরনের এফেক্ট আছে। দেখেন ধরেন
এখানে ক্লিক করলাম, দেখেন এই লেখাটা এরকম আসতেছে। যদি ফ্লাই ইন দেই তাহলে দেখি কি হয়, দেখেন এইভাবে আসতেছে। এইভাবে আরও অনেক ডিজাইন এখানে আপনি পাবেন। ধরেন আপনি এই অনুরূপভাবে আমরা যদি এই লেখাটাও যদি আমি চাই বাংলা টিউটোরিয়াল, এই লেখাটা কিভাবে আসবে সে এখানে দেখেন, ধরেন ডায়মন্ড দিলাম, সেই লেখাটা এরকমভাবে আসবে। এইভাবে আমরা প্রত্যেকটা লেখা এখানে এই লেখাটা যদি বলি কিভাবে আসবে, এখান থেকে আমরা যদি হুইল দেই তাহলে এইভাবে আসলো। এইভাবে এবার তার পরেরটা যদি আমরা এই লেখাটাকে, অথবা এখানে দেখি আরও কিছু আছে কিনা, এখানেও আছে আরও ধরনের জিনিস আছে। তারপরে আপনি এখান থেকে মোর এফেক্ট থেকে আপনি চয়েস করে নেবেন যে কোন লেখাটা আপনার জন্য সুন্দর হচ্ছে। এইভাবে প্রত্যেকটা লেখা আপনি ডিজাইন করে নিতে পারবেন। আমরা র্যান্ডম এফেক্ট ইউজ করতে পারি। র্যান্ডম এফেক্ট ইউজ করলে আপনার কি হবে, এক এক সময় এক এক ধরনের ডিজাইনের লেখা চলে আসবে, আপনি এটাও ইউজ করতে পারেন। সেই ক্ষেত্রে আপনার লেখাগুলোকে চয়েস করতে হবে না। যাই হোক, এই পর্যন্ত আমাদের বাকি কাজগুলো সম্পন্ন করলাম। যাই হোক, আমার অ্যানিমেশন দেওয়া শেষ হয়ে গেল। এবার আমরা পুরো স্লাইডটা একটু দেখি কেমন হলো। আমরা সেই আগের মতো সেই নিচে এই যে কাপের মতো এই অংশটা, এটাকে স্লাইড শো বলা হয়। আপনি ইচ্ছা করলে এখান থেকেও স্লাইড শো করাতে পারবেন। দেখুন এখান থেকে এই যে ফ্রম বিগিনিং এটাও করতে পারবেন। দেখেন কি হয়, এই আসলো, পরে লেখাটা কীভাবে আসে দেখেন, ঘুরে ঘুরে আসতেছে, এবং তারপরেরটাও এইভাবে আসতেছে। ঠিক পরের স্লাইডটাও দেখেন এইভাবে আসলো, এরপরে লেখাটা আসলো এইভাবে আসতেছে, দেখেন বাকি জিনিসগুলো আসতেছে। শেষ করার জন্য আমরা এসকেপ বাটনটা চাপ দেব। তো এইভাবে আপনি যে কোনো ধরনের স্লাইড তৈরি করে নিতে পারবেন। আপনি অফিসিয়াল, আপনি ব্যক্তিগত, আপনি যে কোনো কাজে, যে কোনো জায়গায়, যে কোনো উপস্থাপনা করতে হলে এইভাবে স্লাইডটি তৈরি করে নিতে পারবেন। আরও কোনো যদি এর ভিতরে কোনো কিছু বোঝার সময় থাকে, আপনি অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। তার আগে আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকে কিংবা সাবস্ক্রাইব বাটনটি লাল হয়ে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করবেন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।